লক্ষ্মীপুর ঢাকা চট্টগ্রাম সড়ক বড় বড় গর্তে ভরা আর সড়কে নেই শৃঙ্খলা। এক মাসের ব্যবধানে একই সড়কের 1 কিলোমিটারে 2টি দুর্ঘটনায় 12 জন সহ মারা গেছে মোট 25 জন। মরণঘাতে পরিণত হয়েছে 21 জেলার যানবাহন চলাচলকারী সড়কটি। মহাসড়কটির পাশ দিয়ে বয়ে গেছে রহমতখালী খাল। গত 6 সেপ্টেম্বর সকালে সড়কের চন্দ্রগঞ্জের রহমতখালী খালের কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে যাত্রীবাহী বাস খালে পড়ে 5 জন নিহত হন। এ সময় আহত হন অন্তত 20 জন। এই ঘটনার ঠিক 1 মাস আগে গত 6 আগস্ট ভোরে ঘটনাস্থলের প্রায় 1 কিলোমিটার দূরে নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের ওই খালি ওমান প্রবাসী বাহার উদ্দিনকে নিয়ে বাড়ি ফেরা মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে ডুবে যায়। এতে একই পরিবারের 7 জনের মৃত্যু হয়। গাড়িতে শিশুসহ 11 জন থাকলেও আহত অবস্থায় বেঁচে ফিরেছেন 5 জন। এর আগে হাজিরপাড়া ও মান্দারিতে আরও 2টি দুর্ঘটনায় প্রাণ যায় আরও 3 জনের। পুলিশ ও হাসপাতালের তথ্য বলছে 2022 সালের অগস্ট থেকে 2025 সালের 6 সেপ্টেম্বর পর্যন্ত 3 বছরে চন্দ্রগঞ্জ থেকে রায়পুর বর্ডার পর্যন্ত 40 কিলোমিটার সড়ক ও জেলার বিভিন্ন স্থানে 2টি সড়ক দুর্ঘটনায় মারা গেছে 260 জন। এ সময় আহত হয়েছে অন্তত 500 জন। এতে করে উদ্বেগ ও উৎকণ্ঠায় সাধারণ মানুষ। ট্রাফিক আইন না মানা, সড়কের বেহাল দশা ও ফিটনেসবিহীন যানবাহনের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। সড়কটা লক্ষ্মীপুর থেকে আপনার চন্দ্রগঞ্জ সড়কটা একদমই বাজে সড়ক। এখানে আপনার যে সড়কের মধ্যে যে অবস্থা, ব্যাপারের গতিতে গাড়িগুলো আসে, এই কারণে অ্যাক্সিডেন্টের বেশিটা মারাত্মক বেশি হয়। রোড এখানে একটা ঘুরে দুর্বল, উঁচনাচ ভাঙ্গাচুরা, তাইলে ড্রাইভার মালিকের গতিকে তারা মানে এই গাড়িটা স্পিডে চালায়। ভিত্তিতে এই সড়কটি মেরামত করা হোক। পাশাপাশি সড়ক সংস্কার ও দুর্ঘটনা রোধে প্রতিনিয়ত জেলার বিভিন্ন স্থানে নানান কর্মসূচি পালন করে বিভিন্ন সংগঠন সহ স্থানীয়রা। প্রশাসন সহ সংশ্লিষ্টরা বলছেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বেশ কিছু বড় বড় অ্যাক্সিডেন্ট সাম্প্রতিক সময়ে ঘটেছে এবং এগুলার আমরা রুট কজ বের করার চেষ্টা করছি। তার ভিতরে যে বিষয়গুলো আমাদের সামনে এসেছে এর ভিতরে অন্যতম হচ্ছে কিছু ত্রুটিপূর্ণ যানবাহন, প্লাস হচ্ছে কিছু অদক্ষ চালকের কিছু ব্যাপার আছে। তো এই ত্রুটিপূর্ণ যানবাহন এবং অদক্ষ চালকরা যাতে এভাবে বেপরোয়া গতিতে গাড়ি চালানো করেন, এরকম অ্যাক্সিডেন্ট না হয়, এরকম দুর্ঘটনায় মানুষ না পড়ে, এই জন্য আমরা আমাদের জেলার পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা প্রতিদিনই আমাদের এখানে মানে সকাল 8টা বা তার আগে থেকে একেবারে রাত্রি 11টা 12টা পর্যন্ত আমাদের চেকপোস্ট থাকে। প্রত্যেকটা মোড়ে মোড়ে শহরে 3টা চেকপোস্ট থাকে, আমাদের চন্দ্রগঞ্জ বাজারে চেকপোস্ট থাকে, মান্দারি বাজারে চেকপোস্ট থাকে, আমাদের জকসিন বাজারে চেকপোস্ট থাকে। এর পাশাপাশি আমরা র্যান্ডম বেসিসে কিছু চেকপোস্ট বসে এবং গাড়ির কাগজপত্র, লাইসেন্স, ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্স, এগুলো আমরা চেক ব্যাক করি। এর ফাঁক দিয়েও কিছু দুষ্কৃতিকারী বা কিছু এই অবৈধ ড্রাইভাররা বের হয়ে যাচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে আরো সাহসী অভিযানের পরিকল্পনা করতেছি এবং আমরা এগুলো নিব, যাতে আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা যাতে এই অঞ্চলের এই রাস্তাটিকে আমরা সব ধরনের দুর্ঘটনা এবং সব ধরনের মানে যানবাহন বা জীবনের ক্ষতির আওতামুক্ত রাখতে পারি। করা হচ্ছে মামলা জরিমানাও। পাশাপাশি চালক, পথচারী ও সাধারণ মানুষ সচেতন না হলে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব নয়। তাই সবাইকে সচেতন হতে বলছেন তারা। আমাদের প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি অব্যাহত আছে। ভ্রাম্যমাণ আদালত নিয়মিতই পরিচালিত হচ্ছে, বিআরটিএ অভিযান পরিচালনা করছে এবং পুলিশকেও প্রয়োজনীয় আইনানুগ নির্দেশনা দেওয়া হয়েছে যেন ফিটনেসবিহীন গাড়ি সড়কে বা মহাসড়কে চলাচল করতে না পারে। আমরা বিশ্বাস করি যদি এগুলো বাস্তবায়িত হয় যথাযথভাবে, তাহলে সড়ক মহাসড়কে দুর্ঘটনার হার অনেকাংশেই হ্রাস করা সম্ভব।